স্টপ, স্ক্রল করো না। জানো কি ইউটিউবে ক্লিক পাওয়ার সবচেয়ে বড় রহস্য কি? ইউটিউবে ক্লিক পাওয়ার সবচেয়ে বড় রহস্য হচ্ছে একটি পারফেক্ট থাম্বনেল। হ্যাঁ, একটি পারফেক্ট থাম্বনেল কিন্তু তোমার ইউটিউব ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ এবং সাবস্ক্রাইবার এনে দিতে পারে। বড় বড় ইউটিউবাররা তারা কিন্তু বিভিন্ন ভাইরাল থাম্বনেল ব্যবহার করে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইব আনছে, এবং সেই থাম্বনেল গুলা কিন্তু তারা খুব ইজিলি এআই দিয়ে বানাতে পারছে। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে এমন কিছু টিপস দেখাবো যেগুলো দিয়ে তোমরা মাত্র 5 মিনিটে ভাইরাল থাম্বনেল বানাতে পারবে। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। তো ইউটিউবে ভাইরাল থাম্বনেল বানানোর জন্য আমার কিন্তু সর্বপ্রথম চলে যেতে হবে ইউটিউবে। এইখানে আসার পর আমরা দেখব যে আমাদের কাছে কোন থাম্বনেলটা ইন্টারেস্টিং লাগছে, সেই থাম্বনেল অনুযায়ী আমরা একটা থাম্বনেল বানাবো। যেমন এইখানে শুরুতেই যে ভিডিওটা আছে দেখো, এটাতে কত ভিউজ, 99K। তো এই থাম্বনেলটাকে যদি আমরা আমাদের মতন কাস্টমাইজ করে তৈরি করে নিতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? এর জন্য আমরা প্রথমে এই ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পরে এই ভিডিওটাতে এসে এখন আমি এই ভিডিওর থাম্বনেলটা নামাবো। তো এই ভিডিওর থাম্বনেলটা ডাউনলোড করার জন্য আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ভিডিওর লিংক। তো আমি এই ভিডিওর লিংকটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি সরাসরি ক্রমে গিয়ে নতুন একটা ট্যাব নিব এবং সেখানে গিয়ে আমি সার্চ করব ইউটিউব থাম্বনেল ডাউনলোডার। আমি ইউটিউব থাম্বনেল ডাউনলোডার লিখে সার্চ করার পর আমার সামনে এই যে সেকেন্ডে যেই ডাউনলোড ইউটিউব থাম্বনেলের যেই ওয়েবসাইটটা আসবে, আমি এটাতে চলে যাব। যাওয়ার পরে এইখানে আমি সিম্পলি আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেবো এবং গেট থাম্বনেল ইমেজ। দেখেন আমার এখানে কিন্তু থাম্বনেলটা চলে এসেছে। এখন এই থাম্বনেলটাকে আমি আমার ইউটিউবের থাম্বনেল সাইজ অনুযায়ী ডাউনলোড করে নিব। যেমন এখানে এইচডি ইমেজ, এটার সাইজ হচ্ছে 1280x720। আমরা জানি যে আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ কিন্তু 1280x720। সো আমি এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু আমার একটা ডাউনলোডে চলে গেছে। এখন আমার এই যে ছবিটা ডাউনলোড হয়েছে এই ছবিটাকে আমি আমার ডেস্কটপে নিয়ে নিচ্ছি। এখন এই ছবিটার মতন আমি ছবি তৈরি করব এআই দিয়ে, তাও খুব কম সময়। কিভাবে? তো এখন ছবিটা তো আমি পেয়ে গেছি, এখন এই ছবির জন্য আমার একটা পারফেক্ট প্রমের প্রয়োজন। তো এই প্রমের জন্য কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা যে কোনো ছবি থেকে প্রম নিতে পারি। তো ছবি থেকে প্রম নেওয়ার জন্য আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। প্রম নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব লিওনার্দো এআই। আপনারা লিওনার্দো এআই এর পরিবর্তে আইডিওগ্রাম, তারপরে হচ্ছে আরো অনেক এআই দিয়ে যেগুলা দেখে আমরা ছবি ডাউনলোড করতে পারবো সেগুলোতে আপনারা চলে যেতে পারেন। আমি লিওনার্দো এআই তে চলে যাচ্ছি। লিওনার্দো এআই তে যাওয়ার পরে আমি এখান থেকে গেট স্টার্টেড দিয়ে দেব। এরপর এখান থেকে গুগল দিয়ে এটাকে সাইন ইন করে নেব। করার পরে এইখানে আমি আমার ওই ছবিটির প্রম্পটটা দিয়ে দিব। এখানে ইমেজ ক্রিয়েশনে চলে যাব। যাওয়ার পরে এইখানে আমি আমার ছবির প্রম্পটটা দিয়ে দিব। ব্যাস, আমি এখানে প্রম্পটটা দিয়ে দিয়েছি। এখন আমার যদি মনে হয় যে আমি প্রম্পটটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি তাহলে কিন্তু আমি এখান থেকে প্রম্পটটাকে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আছে টেক্সট ইন হিন্দি, তো আমি এখান থেকে হিন্দি না দিয়ে টেক্সটটাকে ইংলিশ করে দিচ্ছি। টেক্সটটাকে ইংলিশ করে দিচ্ছি। দ্য টেক্সট রিডস 5K। ওকে, আমার এখানে মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। তো এখন আমি এখান থেকে জেনারেট দিয়ে দিচ্ছি। জেনারেট দিয়ে দিলে আমার এখানে কিন্তু 4টা ছবি তারা দিচ্ছে। তবে তার আগে এখানে একটা মিস্টেক আছে। কি মিস্টেক? আমাদের সাইজটা দেখেন, সাইজটা কিন্তু ঠিক নেই। এই সাইজটাকে ঠিক রাখার জন্য আমরা এখান থেকে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব 16:9। এটাকে আমরা সিলেক্ট করার পরে তারপরে যদি আমরা এখান থেকে জেনারেট দেই তাহলে দেখেন আমাদের এই সাইজগুলা কিন্তু এটার থেকে ভিন্ন। তো দেখেন আমাকে কিন্তু অনেকগুলো সে থাম্বনেল দিয়ে দিয়েছে। এখন আপনারা যদি চান যে এই থাম্বনেলের মধ্যে আরো কিছু কাস্টমাইজ করবেন বা এই থাম্বনেল গুলো আপনার ভালো লাগছে না, আপনি আরো অন্য থাম্বনেল নিতে চান, তাহলে সেটাও কিন্তু আপনি এখান থেকে বারবার জেনারেট করে নিতে পারবেন। আর আমার এখানে কিন্তু অলরেডি আরো 4টা দিয়েছি, সেগুলো কিন্তু জেনারেট হচ্ছে।
তো এখন দেখা যাচ্ছে যে এখানের যে থাম্বনেল গুলো সেগুলোর পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আমি একটু তার থাম্বনেলটা দেখে নিচ্ছি। তো দেখা যাচ্ছে আমার এখানে যে থাম্বনেল গুলো দিয়েছে সেগুলো তার সাথে অনেকটাই অমিল। তো সে কিন্তু দেখে বুঝতে পারবে না যে আমি তার থাম্বনেলটাকে এইখানে নিয়ে এসেছি। এখন আপনারা যদি চান এখানে লেখাটা চেঞ্জ করে দিতে, অর্থাৎ এখানে যা লেখা আছে আপনারা সেই লেখাটা রাখবেন না, অন্য লেখা রাখবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি এখান থেকে লেখাটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে হলো এখানে আছে শর্ট ডার্ক হেয়ার, ব্ল্যাক ডার্ক ব্যাকগ্রাউন্ড উইথ কালার। তো এখানে ফন্ট অফ ডার্ক ব্যাকগ্রাউন্ড দেওয়া, আমি এখানে দিয়ে দিচ্ছি রেড গ্রিড ব্যাকগ্রাউন্ড। দেখা যাক আমার এখন কি আসে রেজাল্টটা। আমি এখান থেকে কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমি রেড গ্রিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। দেখা যাক এখন রেজাল্ট কি আসে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে এই প্রোমটাকে একটু কাস্টমাইজ করে আপনাদের মন মতন ছবি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু চলে এসেছে। আর এটা আর এই আগের গুলো দুইটা কিন্তু আলাদা। তো এরকম আপনারা চাইলে আরো চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে করে আপনারা কিন্তু এখান থেকে জেনারেট করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ঠিক এই সেম মেথড অ্যাপ্লাই করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর জন্য 5 মিনিটেই খুব সুন্দর সুন্দর ভাইরাল থাম্বনেল তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।